সংবাদের পরপরই আবারও আপনাদের নিয়ে যাব আমরা খেলায়। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনায় 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসনে 23 জন প্রার্থীর মধ্যে এবং সাতক্ষীরায় 4টি সংসদীয় আসনে 20 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া যশোরে 6টি সংসদীয় আসনে 35 জন প্রার্থীর এবং ঝিনাইদহে 4টি সংসদীয় আসনে 21 জন প্রার্থীর এবং মাগুরায় 2টি সংসদীয় আসনে 7 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদিকে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 25 জন প্রার্থীর এবং চুয়াডাঙ্গায় 2টি সংসদীয় আসনে 6 জন প্রার্থী ও মেহেরপুরের 2টি সংসদীয় আসনে 7 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামীকাল থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে এবং 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা আয়োজিত গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক বিশেষ কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা সভা খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল হাসান খান এতে প্রধান বক্তা ছিলেন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দর্শক শ্রোতাদের উপস্থিতিতে বাংলাদেশ বেতার খুলনার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সড়কে ভোটের রিকশা প্রচারণার আজ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড সৈয়দ এনামুল কবির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা তথ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এই রিকশার মাধ্যমে সড়কে সড়কে মাইকিং করে গণভোট কি, হ্যাঁ ভোটের অর্থ কি, না ভোট দিলে তার প্রভাব কি, এসব বিষয়ে সহজভাবে জনগণের কাছে তুলে ধরা হবে। এই প্রচারণা কার্যক্রম আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলেও জানানো হয়। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ খুলনা মহানগরীর বয়রা হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এর প্রসারতা নারী পুরুষের মাঝে দিন দিন বেড়েই চলেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এই ব্যাধি নির্মূল করা সম্ভব। শিক্ষার মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত আচার আচরণের লক্ষ্যে পৌঁছতে পারে। শিক্ষকরা আমাদের সন্তানদেরকে সুনির্দেশনার মাধ্যমে সঠিক শিক্ষা দান করে থাকেন। খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান এতে প্রধান আলোচক ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক, শিশু ফাউন্ডেশনের পরিচালক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কোঅর্ডিনেটর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। ফ্যাক্ট চেকিং অ্যান্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক এক কর্মশালা আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুন রশিদ খান এতে প্রধান অতিথি এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত বিশেষ অতিথি ছিলেন। সমিতির সভাপতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা ডুমুরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। সভায় গণভোট, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, মাদক নির্মূল, অনলাইন জুয়ারি ও ইফটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং মোটরসাইকেল চেকিং এর বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা অফিস আর্টস ইনচার্জ, প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। খুলনা পিডব্লিউডি স্কুল মাঠে হাই পাওয়ার বয়েজ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আজ মেহরান বেস্ট 11 51 রানের রাকিব
মেমোরিয়ালসকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। মেহরান বেস্ট 11 প্রথমে ব্যাট করে নেমে 14 ওভারে 9 উইকেট হারিয়ে 204 রান সংগ্রহ করে। জবাবে রাকিব মেমোরিয়ালস 12 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 153 রান করতে সমর্থ হয়। এদিকে সাতক্ষীরা দেবহাটায় ভাতশালা স্কুল মাঠে 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় ভাতশালা ক্রিকেট একাদশ 3 উইকেটে গোপাখালী ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েব 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয়